আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ফ্রেন্ডের গায়ে হলুদ, এই জন্য এখন আমি রেডি হচ্ছি। পুরো অগোছালো অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এই যে এখন আমি রেডি, আমার সাজগোজ কমপ্লিট, কিন্তু কোন ব্যাগটা নিব বুঝতে পারছিলাম না। এজন্য ব্যাগ ট্রাই করছিলাম যে কোনটা বেশি মানাবে। পরে হচ্ছে শোল্ডার ক্যারি করার যে ব্যাগটা ওইটাই নিছি। দেন ইন ড্রাইভ কল করছিলাম, আমি আর আমার এক ফ্রেন্ড আছে তানহা, আমরা দুজন একসাথে যাব। হিয়ার ইজ মাই ফ্রেন্ড তানহা, ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। প্রথমে আমাদের বের হওয়ার কথা ছিল 5টায়, সেখান থেকে সেটা 5:30, 5:30 থেকে সেটা হয়ে গেছে 6টা থেকে আমরা রওনা দিয়েছি 7টায়। দেন আমরা আমাদের পৌঁছাতে মনে হয় 7:40 এরকম বাজছে। পৌঁছানোর পরে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। দেন উপরে গিয়ে দেখি মিম এখনও আসে নাই। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে মিম, ও এখনও আসে নাই, কারণ একটু ফ্যামিলি ইমার্জেন্সির কারণে ওর পার্লারে যেতে অনেক লেট হয়েছে। সো আসতেও লেট হবে, যদিও এটা আমাদের জানিয়ে দিছিল, এর জন্য আমরা আরও লেট করে বের হয়েছি। যেহেতু তখন আমাদের কোনো ফ্রেন্ড এসে পৌঁছায় নাই, সো আমি আর তানহাই অনেক গল্প করতেছিলাম, হাঁটতেছিলাম, মানে আমরা আমাদের মতো এনজয় করতেছিলাম, পিকচার্স উঠাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই ব্রাইড চলে আসছে। এই যে আমার বিউটিফুল ফ্রেন্ড ডক্টর নুসরাত জাহান মিম, ওকে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। অ্যান্ড দ্যাট ব্লু শেরওয়ানি ওয়াজ অলসো আর ব্যাচমেট ডক্টর ফাহিম রাজ্জাক। এখন আমরা মিম এন্ট্রি নেবে, ওইটার জন্য ওয়েট করতেছিলাম, আর মিম আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল। ওদের দুজনকে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। দেন আমরা ভাবলাম যে একটু কফি খাইতে যাই, বাট ভাই মানে এত ভিড় ওখানে, মানে কফি তো দূরের ব্যাপার, মানে কফির কাছে যাইতেই পারি নাই। দেন অনেক স্ট্রাগলের পর আমরা কফি পাইছি অ্যান্ড উই আর এনজয়িং আওয়ার কফি শেষ করে আমরা ভাবলাম যে তাহলে একটু প্রোগ্রাম দেখি, দেন খেতে বসবো, বাট জায়গা পাই নাই। পরে আবার আমরা জিলাপি নিতে গেছিলাম, যেহেতু অনেক সময় হয়ে গেছিলো, তো ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। দেন আমাদের ফ্রেন্ডরা আসলো, তারপর হচ্ছে আমরা খেতে বসছিলাম। আমরা যখন এখানে খাচ্ছি তখন ওই পাশে অলরেডি নাচ গান শুরু হয়ে গেছে। তো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা গিয়ে কি মিম আর ফাহিমের নাচটা দেখতে পাবো কিনা। তবে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে আমরা যখন গিয়েছি তখন দেখি যে ওদের নাচটা শুরু হয়নি, এখন শুরু হবে। ওদের প্রোগ্রামটা শেষ করে আমি আর তানহা ওখান থেকে বের হয়ে পড়ছি, কারণ আমার বাসার গেট আবার 11টার সময় লাগিয়ে দেয়, আর যখন আমরা বের হয়েছি তখন অলরেডি 11টা বাজে। দেন আমরা ইন ড্রাইভ বুক করে ওখান থেকে বের হয়ে পড়ি। তানহা আমার সাথে আসার পরে উত্তরা স্কোয়ারের কাছাকাছি নেমে গেছে। সো আমি আমার ভাইকে আগেই কল দিয়ে বলে রাখছিলাম, ও উত্তরা স্কোয়ারের কাছে এসে অপেক্ষা করতেছিল, কারণ ওখান থেকে আমার বাসা পর্যন্ত আবার আমার একা আসতে হবে। সো ইটস বেটার টু হ্যাভ হিম উইথ মি। সো এই জন্য হচ্ছে ও ওখানে গিয়ে অপেক্ষা করছে এবং ওখান থেকে আমার সাথে বাসায় আসছে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।